গৌতম গম্ভীর কি শ্রেয়াস আইয়ারের সঙ্গে ভুল করেছেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের চতুর্থ ম্যাচে যখন ঈশান কিষান চোটের কারণে খেলতে পারেননি, তখন তার জায়গায় অর্শদীপকে খেলানো হয়। অথচ স্কোয়াডে শ্রেয়াস আইয়ার থাকলেও তাকে এখনও পর্যন্ত একটাও সুযোগ দেওয়া হয়নি। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে, তিলক ভার্মার রিপ্লেসমেন্ট হিসাবে যখন শ্রেয়াসকে দলে আনা হলো, তখন তাকে খেলানো হচ্ছে না কেন? এই প্রসঙ্গে আকাশ চোপড়াও কথা বলেন। তিনি বলেন, আমার সবচেয়ে বড় প্রশ্ন হল শ্রেয়াস আইয়ারকে দলে রাখা হয়েছে কেন? তিলক ভার্মা যখন চোট পেয়েছিল তখন আমিই বলেছিলাম যে শ্রেয়াসকে খেলানো উচিত নয়, কারণ ওর নাম বিশ্বকাপ স্কোয়াডে নেই। কিন্তু যখন ঈশান কিষান চোট পেয়ে ছিটকে গেল, তখন বাইরে আর কোনো ব্যাটার তো ছিলই না। শ্রেয়াস প্রাথমিক পরিকল্পনার অংশ ছিলেন না, ঠিক আছে, কিন্তু আপনি ৬ জন ব্যাটার আর ৫ জন খাঁটি বোলার নিয়ে খেলতে পারেন না, যেখানে হর্ষিত ৭ নম্বরে ব্যাট করতে আসছে। আমি সোজাসাপটা প্রশ্ন করছি, এখন শ্রেয়াস আইয়ারকে বসিয়ে রাখার লজিকটা কি? যদি খেলানোরই ইচ্ছে না ছিল, তাহলে আয়ুষ বাদনী বা শাহবাজ আহমেদকে দলে রাখতে পারতেন। আমি আরও ৪ জনের নাম বলতে পারি। এটাই ছিল সেই সুযোগ যেখানে শ্রেয়াসকে খেলানো উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় যদি হইচই হত যে ও রান করে ফেলেছে, হতে দাও। আপনার কাজ হলো অন্তত ৭ জন ব্যাটার নিয়ে নামা। ৮ নম্বরে একজন অলরাউন্ডার দরকার হয়। এই ফিলসফিটা অন্তত বদলাবেন না। শ্রেয়াস আইয়ারকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখবেন না। আমার মতে ওকে না খেলানো একেবারেই ভুল সিদ্ধান্ত। আর যদি আপনি ঠিক করে ফেলেন যে ওকে খেলাবেনই না, তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দিন, অন্য কোথাও গিয়ে ক্রিকেট খেলুক। আমার একদমই বুঝতে পারছি না ও এখানে কেন আছে। আকাশ চোপড়ার এই ভিডিওটা আমাদের টেলিগ্রামেও পেয়ে যাবেন, গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।